আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে করে দেখাবো পেঁয়াজের বেরেস্তা। আমি পেঁয়াজগুলোকে প্রথমে হাত দিয়ে একটু কষলে নিই। পেঁয়াজগুলোকে কষলে নিলে পেঁয়াজগুলো বেরেস্তা করার সময় সহজ হয়, সুন্দর হয়। আমি পেঁয়াজগুলোকে কচলে নিলাম। এখন আমি প্যানের মধ্যে বেশ খানিকটা তেল দিয়েছি এবং তেলটা গরম করে আমি তেলের মধ্যে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজের বেরেস্তাটা করার সময় প্রথমে পেঁয়াজের তেলটা বেশি গরম করা যাবে না, জাস্ট মিডিয়াম গরম করে আমি পেঁয়াজের বেরেস্তা করা শুরু করি। তেলটা বেশি গরম থাকলে অনেক সময় পেঁয়াজটা পুড়ে যাবে। তো পেঁয়াজগুলো সবগুলো দিয়ে আমি অনবরত নেড়ে নেড়ে পেঁয়াজের বেরেস্তাটা তৈরি করে নিব। আমি একদম অনবরত পেঁয়াজের বেরেস্তাটা করে করে ঘুরিয়ে ঘুরিয়ে করে নিচ্ছি। বেরেস্তা করার সময় নাড়াচাড়াটা খুব বেশি করতে হয়, অনবরত পেঁয়াজগুলোকে নাড়তে হয়, তা না হলে কিছু সাইডে পুড়ে যায়, কিছু সাইড কাঁচা থাকে। এর জন্য অনবরত নেড়ে চেড়ে নিলে সবগুলো সাইডের পেঁয়াজ একসাথে বেরেস্তা হয়, কালারটাও ভালো আসে। আমার পেঁয়াজের বেরেস্তায় রং ধরতে শুরু করেছে। এ পর্যায়ে আমি খুব সতর্কতার সাথে পেঁয়াজগুলোকে হ্যান্ডেল করব। এইখানে পেঁয়াজের যে তাপমাত্রাটা সেটা আরেকটু কমিয়ে দিব। আর পেঁয়াজ বেরেস্তা করার সময় প্রথম থেকে আমি পেঁয়াজের প্যানের যে তাপমাত্রা সেটা বাড়িয়ে রেখেছিলাম। আমি এরকম ব্রাউন করে পেঁয়াজগুলোকে নামিয়ে নিয়েছি, বেরেস্তাগুলোকে। তারপর গরম অবস্থায় সামান্য চিনি দিয়ে আমি বেরেস্তাগুলোকে হাত দিয়ে করে নেব। এভাবে পেঁয়াজের বেরেস্তা করে রেখে দিলে মচমচা থাকে। একটা এয়ারটাইট বক্সে রাখবেন, অনেকদিন মচমচা থাকবে। যে কোনো রান্নায় পেঁয়াজের বেরেস্তাটা এভাবে তৈরি করে নেবেন। আমি এভাবে তৈরি করি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।